সুযোগ সৃষ্টি হবে, আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম স্বচ্ছতার সঙ্গে বিচারটি করতে চাই, সেজন্য এই বিধানটি বাতিল করা হয়েছে। মানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা শাস্তি দেওয়ার যে বিধানটি, সেটি বাতিল করা হয়েছে। এখন আবার সেই বিধানটি যুক্ত করা হলো সংশোধন করে। তাহলে কি স্বচ্ছতার প্রশ্নে তখন যে সন্দেহটা ছিল এখন আর থাকছে না? মানে বা স্বচ্ছতা তখন কম্প্রোমাইজ করা যায় না, এখন কম্প্রোমাইজ করা যাচ্ছে? দেখেন, আওয়ামী লীগ প্রশ্নে আমি সবসময় বলেছি যে তারা গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল। গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিদেরকে সারা দুনিয়াতেই রাজনীতি করতে দেয়া হয় না। কিন্তু এটার মানে এটা না তাকে নির্বাহী আদেশে নাই করে দিতে হবে। আমি এই প্রসেসের সাথে দ্বিমত করছি আর কি। এই জন্য আমি যেটা বারবার বলেছি যে সেটা হচ্ছে যে, বাই দ্য ওয়ে, আওয়ামী লীগ কিন্তু আউটরাইট নিষিদ্ধ করা হয় নাই। বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রমকে সাসপেন্ড করা হয়েছে। তো সেই জায়গাতে আমাদের প্রস্তাবনা ছিল যে আমরা চাচ্ছিলাম আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে একটা গণতদন্ত কমিশন করে মতামত নেয়া, এবং এই মতামতগুলোকে সামারাইজ করে ন্যাশনাল কনসেনসাস কমিশনে রেফার করা যেতে পারে। তারপরে তারা পলিটিক্যাল পার্টিজের সাথে বসবে, অথবা রেফারেন্ডামে দিয়ে দেওয়া যে আমরা এটা করব কিনা। একটা প্রসেস ফলো না করে, একটা জুডিশিয়াল ওভারসাইট মেনটেন না করলে যেটা হয় যে রাষ্ট্রের এক্সিকিউটিভ অনেক বেশি অরাজক অন্যায্য সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো সেই জায়গাতে আমি প্রসেস ফলো করে এই মতামতের ভিত্তিতে গণশুনানির মাধ্যমে একটা জবাবদিহিতামূলক পন্থায় আওয়ামী লীগ প্রশ্নে ডিল করার পক্ষে ছিলাম। এইটা যে প্রসেস হয়েছে, এই প্রসেসটা কাম্য ছিল না।